শেষ পর্যন্ত ড্যানিয়াল চিমাচুকু চেন্নাইন এফসির ফরোয়ার্ড যে একদমই ছন্দে ছিল না, গোলফোল করতে পারছিল না, সে নেবেও কিন্তু আজকে গোল পেয়ে গেল। ইস্টবেঙ্গলের প্লেয়াররা তাকেও কিন্তু ফর্মে ফিরিয়ে আনলো। এটাও খেলা। 3-0 গোলে ঘরের মাঠে হেরে এই সিজনে অন্তত টপ 6-এর দৌড় থেকে অফিসিয়ালি বিদায় নিল ইস্টবেঙ্গল। আজকে যেখানে একটা দল ইস্টবেঙ্গল তারা তাদের থেকেও একটা পিছন দিকের দলের বিরুদ্ধে খেলতে নেমেছে, আর এই পারফরমেন্স মানে কিছু বলার নেই। অস্কারকে আমি দোষ একদমই দেবো না। প্লেয়াররা যদি না মাঠে নেমে পারফরমেন্স করতে পারে, যদি সহজ সুযোগ থেকে গোল না করতে পারে, কোনো কোচই এসে কিছুই করতে পারবে না। সেখানে আজকে ইস্টবেঙ্গল টোটাল 18টা শট করেছে, শট অন টার্গেট 4টে রেখেও কিন্তু কোনো রকম গোল তুলতে পারলো না। সেই জায়গা থেকে চেন্নাই তারা একদম সঠিক পরিকল্পনায় খেলেছে এবং চেন্নাইয়ের হয়ে কিন্তু ইস্টবেঙ্গল আজকে খেলেছে বলতে হয়। চেন্নাই চেষ্টা করছিল কিন্তু গোলের মুখ খুলতে না পারলেও ইস্টবেঙ্গলের প্লেয়াররা দায়িত্ব নিয়ে কিন্তু গোল করিয়ে দিয়েছে। প্রথম গোলটার ক্ষেত্রে আমি বলবো নিশু কুমার। তো নিশু কুমারের ওন গোল, কিছু করার ছিল না। সেই জায়গায় কনরশিল যে এরকমভাবে ব্যাকফ্লিকে বল রেখেছিল, নিশু কুমার গোল করিয়ে দিল। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও নিশুর সামনে থেকে সেখানে কনরশিল ক্রস করে যাচ্ছে, নিশু চুপচাপ দাঁড়িয়ে গেল, কিছুই করলো না। উইলমার জর্ডান গিল সে কিন্তু ফিনিশ করলো। এক্ষেত্রেও নিশু কুমারেরই ভুল বলবো। এবং তৃতীয় গোলটার ক্ষেত্রে রিচার্ড কিবি করতে গেল, কিছুই বোঝা গেল না, গায়ে বল লেগে ডিফ্লেক্ট বল চলে এলো সেক্ষেত্রে চিমাচুকুর কাছে এবং চিমা সেখান থেকে ফিনিশ করে দিল। 3-0 গোলে আজকে হারলো। এবং আজকে কোন প্লেয়ারটাকে নিয়ে আমি কথা বলবো, কোনো প্লেয়ারকে নিয়েই কথা বলার মতন আদৌ কোনো জায়গা রয়েছে বলে মনে হয় না। লালচংনুঙ্গা সত্যি এবার প্লেয়ারটাকে বুঝতে হবে যে মাথা ঠান্ডা করে খেলতে হয়। খেলতে গেলে সবসময় ওই মাথা গরম করে চলে না। মানে একটা বাজে ইয়েলো কার্ড দেখলো, কোনো দরকার ছিল না। তারপর রেফারিকে কি গিয়ে গালাগালি করলো না কি বললো বুঝতে পারলাম না, সেখান থেকে রেড কার্ড হয়ে গেল। রাকিব চোট সারিয়ে ফিরে চেষ্টা করেছে, কিছুটা ভালো খেলেছে। আর আজকে সাউল ক্রেসপো পুরো অফ কালার, একদমই তাকে খুঁজে পাওয়া যায়নি। জার্সির পিছনে ওই 21 নাম্বার জার্সিটার দেখেই তাকে চিনতে হচ্ছিল, এছাড়া তাকে চেনা যায়নি। আর আজকেও বলবো নিজের সেরা পারফরমেন্স দিয়েছে ভিষ্ণু। যখনই পেরেছে ভিষ্ণু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। মহেশ তো পাস বাড়াচ্ছে, মানে এত স্লো পাস বাড়াচ্ছে কিছু বলার নেই। আর ডিমিকে নিয়ে সত্যি কথা বলতে আর কথা বলতে ভালো লাগছে না। নিজেদের গোলের দিকে দাঁড়িয়ে নিজেদের গোলের দিকে মুখ করে প্রত্যেকটা বল ধরা, রিসিভিং ভুলভাল এবং এতটা নিচে থেকে খেলছে, সেখান থেকে গোলের কোনো জায়গায় আসে না। আর প্রীতম কোটাল একটা ক্ষেত্রেই সাধারণত ভুল করেছিল, তারপর আর প্রীতমও ভুল করেনি, বুঝে গিয়েছিল যে এ পারবে না, এর দ্বারা হবে না। রিচার্ডকেও দেখে আজকে আহামরি খুব একটা ভালো লাগেনি। লাস্ট ম্যাচেও রিচার্ড যে খুব ভালো খেলেছিল সেরকম নয়। রিচার্ডকে কিন্তু আরও তাড়াতাড়ি ম্যাচ ফিট হতে হবে, আরও গতিশীল ফুটবল খেলতে হবে, তা না হলে কিন্তু কিছু করার থাকবে না। এরকম ওই ওভারঅল একটা ম্যাড় ফুটবল ইস্টবেঙ্গল খেলেছে। হ্যাঁ, অ্যাটাক কিছু করেছে, কিন্তু এই অ্যাটাক করলে হবে কি, সেখান থেকে যদি একদম 1:1 গোলকিপার যেখানে রয়েছে সেখান থেকে রিচার্ড গোল মিস করেছে, সাউল ক্রেসপো ট্যাপিন মিস করেছে, ডিমি সহজ সুযোগ মিস করেছে, মানে কিছু বলার নেই। সমস্ত দিক যদি খারাপ হয় তো সমস্ত দিক খারাপ হয়েছে। অস্কার একটা সময় অল আউট অ্যাটাকে চলে গিয়েছিল, সেখানে যদি বলি ডিমি রয়েছে, রিচার্ড রয়েছে, তার সাথে কিন্তু জুড়ে দেওয়া হয়েছিল রাফায়েল মেসি বাউলিকে, সেও নেবে কিছু করতে পারেনি, মানে করার মতন কিছু ছিল না। এমন একটা মেরে ফুটবল, মাঝ মাঠে কোনো দখল নেই। জিকসান ওই একই রকম ফুটবল, জিকসানের কাছ থেকে কোনো দিনই যে আদৌ ভালো ফুটবলটা আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে না। তো ওভারঅল জঘন্য পারফরমেন্স, 3-0 গোলে হার এবং অফিসিয়ালি এখান থেকে বিদায়, কিছু বলার নেই। তো এই ম্যাচ নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।